আসসালামু আলাইকুম। যারা দেশি গরু পালন করেন কিন্তু দেশি গরু বিক্রি করে দিয়ে হলস্টাইন ফ্রিজিয়ান বেশি দুধের গাভী ক্রয় করবেন, অল্প দিনে বড়লোক হবেন, তাদের একটি ভুলভ্রান্তি সংশোধন করার জন্য আজকের এই ভিডিওটি। হ্যাঁ, বেশি দুধের গরু পালন করেন তাতে সমস্যা নাই, কিন্তু আপনি জেনে শুনে পালন করেন। দেশি গরু এবং হলস্টাইন ফ্রিজিয়ান গরুর মধ্যে যে 5টি পার্থক্য আমি বলবো, এবং আপনি নিজে নির্ধারণ করবেন যে কোনটা আপনার জন্য, কোন আপনার এলাকার জন্য কোনটা পারফেক্ট হবে। দেশি গরু ঘাস নির্ভর খামার করা যায়, দানাদার তেমন প্রয়োজন হয় না, হালকা দিলেই চলে, বা 2-4 দিন দানাদার না থাকলেও আপনি চালিয়ে নিতে পারবেন ঘাস একটু বেশি খাওয়াই। কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান গরু আপনার দানাদার খাওয়াতে হবে। যেই গরুটাকে আপনি 5-7 কেজি 10 কেজি দানাদার দেন, এটা আপনাকে আর দিয়ে পূরণ করতে পারবেন না, গরু অসুস্থ হয়ে যাবে, দুধ কমে যাবে। দেশি গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এটা রোদে সহ্য করতে পারে, গরম সহ্য করতে পারে, সবসময় ফ্যান লাগাতে হয় না। হলস্টাইন ফ্রিজিয়ান গরু গরম সহ্য করতে পারে না, এটা রোদে যাইতে পারে না, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম, রোগ বালাই বেশি হয়ে থাকে। দেশি গরুর সাথে আপনি দেশি মুরগির তুলনা করতে পারেন। দেশি গরু ও দেশি মুরগি শীতে কাবু হয়ে যায়, একটু রোগ বালা বেশি হয়। আর হলস্টাইন ফ্রিজিয়ান গরু ব্রয়লার মুরগির সাথে তুলনা করতে পারেন। ব্রয়লার মুরগি এবং হলস্টাইন ফ্রিজিয়ান গরু গরম সহ্য করতে পারে না, গরমে রোগ বালা হয়, গরমে স্ট্রোক করে। দেশি গরুর দুধ আপনার বাজারের চাহিদা বেশি, আপনি 10 টাকা বেশি বিক্রি করতে পারবেন, বাইঙ্গো কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন। হলস্টাইন ফ্রিজিয়ান গরুর দুধ একটু পাতলা হওয়াতে আপনি বিক্রি করতে সমস্যা হয়। দেশি গরু থেকে আপনি কেজিতে 10 টাকা কম বিক্রি করতে হবে। দেশি গরু কনসেপ্ট আর হলস্টাইন ফ্রিজিয়ান গরুর কনসেপ্ট একটু আলাদা। দেশি গরুকে আপনি সপ্তাহে 2 দিন গোসল করালেও চলে, কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান গরুকে দৈনিক একবার, এমনকি দিনে 2 বার গোসল করতে হয়। তা আশা করি আপনারা দুটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। দেশি গরুর গড় গ্রাম এলাকায় একদম নিচু করে চারদিক দিয়ে বেড়া দিয়ে তৈরি করে, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান গরুর গড় খোলামেলা এবং উঁচু করে তৈরি করতে হবে, না হলে গরু গরমে লালা ছাড়বে, স্ট্রোক করবে, বিভিন্ন সমস্যা হবে। তো আপনারা দুইটার পার্থক্য জেনে শুনে আপনার এলাকার কোনটার চাহিদা বেশি ওই গরুর পালন করবেন, লাভবান হবেন ইনশাল্লাহ। আমাদের এই পেজে বাস্তবধর্মী কিছু টিপস পেতে লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।